শরীফের এই বাবাজিরা গো এমন সময় পেটের ব্যথা শুরু হয়ে যায় রে বন্ধু আলীর মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ এই জায়গায় বিপদের মুহূর্তে আমার তো কেউ হই নাই ডাইনে তাকায়া দেখে পুরুষ বামে তাকায়া দেখে পুরুষ সামনে তাকায়া দেখে পুরুষ পিছনে তাকায়া দেখে পুরুষ চারদিকে পুরুষ আজকাল যখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে কান্দার কয় আল্লাহ এই বিপদের সময় মহিলা মানুষের প্রয়োজন অথচ আমার চারপাশে পুরুষ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কেউ হই নাই কথা কোন ঠিক কিনা আমার আপন বলতে কেউ নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার আপন বলতে কেউ নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে এইবার আলীর মা ফাতেমা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার কান্দার কয় আল্লাহ গো এই বিপদের মুহূর্তে আমার ডাইনে পুরুষে দেখা যায় বামে পুরুষে দেখা যায় সামনে পুরুষে দেখা যায় পিছনে পুরুষে দেখা যায় আল্লাহ গো মালিক এই বিপদের মুহূর্তে তো মহিলা মানুষের প্রয়োজন আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি করিস না তাড়াতাড়ি যা দ্রুত গতিতে যাইয়া খানাই কাবার দরজাটা খুইলা দিবি আল্লাহু আকবার আরে খানাই কাবার দরজা যখন খোলা হইছে রে আমার মানিকগঞ্জ জেলাবাসীরা খানাই কাবার দরজা খোলা মাত্র কে যেন ফাতিমারে কানে কানে বইলা যায় হে ফাতিমা রে ও ফাতেমা আর দেরি কইরো না এই মুহূর্তে তুমি খানাই কাবার ভিতরে ঢুইকা যাও আর খানাই কাবার ভিতরে যখন পাগুন্ডি ঢুইকা গেছে রে আমার মুরব্বি বাবাজি রাগো অটোমেটিক দরজায় আবার বন্ধ হয়ে গেছে এই খোলার মালিক কে আল্লাহ বন্ধ করার মালিক কে এইবার ভিতরে যখন গেছে গো ভিতরে ঢোকা মাত্র অটোমেটিক চোখের ভিতরে আমার আল্লাহ ঘুম দিছে ঘুম দেওয়ার মালিক আল্লাহ অনেকে টাকা পয়সা খরচ করে ওষুধ কিনা খায় ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুম আসে না আর একজন ভ্যান চালক ভ্যান চালায় রাস্তার ধারে একটু ভ্যানটা থামাইছে সেখানে ঘুমায় গেছে ঠিক 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 আছে না নাই আছে এই জন্য আমি বলি কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা আরে এইবারে পাগুন্নি ভিতরে ঘুমের বাবা ইসে রে পেটের সন্তানটা আমার আল্লাহ এত সুন্দর সন্তান দান করেছে ভাই এইবার দেখে পাশে একটা সন্তান কইরা রয়েছে রে বন্ধু এই সন্তানটা অন্য কেউ হই না কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে পাগলনি যখন দেখেছে আমার সামনে একটা সন্তান দেখা যায় কিন্তু দুঃখের বিষয় রে ভাই এই সন্তানটা আওয়াজ করে না কান্নাকাটি করে না দুনিয়ার সিস্টেম হইল কোন বাচ্চা যদি দুনিয়ার বুকে আগমন করে ওই বাচ্চাটা দুনিয়াতে আসা মাত্র আউ করে শব্দ করে কান্নাকাটি করে কিন্তু এই বাচ্চাটা খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে কোনো আওয়াজ করে না ফাতিমা টান দিয়ে কোলে নিয়া বুকের সাথে মিশায়া ঠোঁটের উপরে চুমা বাইরা দিয়া রে ভাই
ভাই বুকের দুধ পান করাইতে চায়, দুধের মুখ লাগাই না। এইবার ফাতিমা চিন্তা করে ব্যাপার কি, আমার সন্তানটা কেন খাবার খাই না? চোখের দিকে তাকায় দেখে চোখটা বন্ধ, এই চোখটাও খোলে না। ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, আমার জাদু খানায় খাবার ভিতরে জন্ম গ্রহণ করেছে বিদায় আল্লাহ, তুমি কি আমার জাদুটারে অন্ধ বানাইয়া দিবা? আমার জাদুটা খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে বিদায় কি আমার জাদুটারে তুমি বোবা বানাইবা? আমার সন্তান খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে বিদায় আল্লাহ, তুমি কি আমার জাদুটারে না খাওয়াইয়া রাখবা? একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। এই তিনটা রোগ যদি কোনো বাচ্চার হয়, কোনো মা কি ঠিক থাকতে পারবে? কথা কন কি? আপনাদের কষ্ট হতেছে? চলবো সবাই একসাথে বলেন চলবো। আমি এমন আলোচক না ভাই, আমি তেমন আলোচক না, তবে আপনারা যদি চান, আপনারা যদি বলেন আলোচনা করতে হবে, আলহামদুলিল্লাহ চলবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মুসল্লি বিরক্ত হবে এই আলোচনা আমি জানি না, আবার মুসল্লি বুঝবে না সে আলোচনা আমি করতে পারি না, সে আলোচনাই আমি জানি না ভাই। আমি যে একজন বক্তা, আমাকে দেখে মনে হয়েছে প্রথমে আমাকে, আপনি আসলেন গাড়ির ভিতর, এই যে আপনি, এই যে ভাই আমার কাছে ভাড়া নিবার গেছে, আজকের ঘটনা, উনি আমার কাছে ভাড়া নিতে গেছে, ভাড়া দেন, জিগে দেখেন বাস্তব ঘটনা। মানে আমি যে একটা বক্তা, আপনি কি মনে করছিলেন? মনে করেন আর মনে হয় আমার ভাইজান মনে হয় বলে দিছে আগে ভাগে এনারা আর ভাড়া দিবে না, কিন্তু উনি আমার কাছে ভাড়া চাইতে গেছে, আমিও টাকা দিয়ে চাইছি, নেন নেন নেন, কিন্তু নেয় নাই। ভাই আমি যে একটা বক্তা, কেউ ভাবেও না আমি একটা জায়গায় প্রোগ্রামে গেছি ভাই, আমার জীবনের হিস্টোরি, বাস্তব কথা, এগুলো একটু বলতেই হয়, দুঃখের সাথে বলতে হয়, কারণ বক্তা হিসেবে আমার কেউ মানে গোনে না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতে আমি প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আমি ওই মাহফিলে যখন যাইতেছি তখন, এখন তো মোটামুটি দাঁড়িয়ে উঠে গেছে, তখন তা ওঠে নাই ছাত্র জীবনে, তো ব্যানারে পোস্টারে সব জায়গায় নাম আমার ঠিকই আছে, মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। তো যাও, আমি ব্যানার দিয়ে পোস্টারে সবকিছু দেখে একটা মসজিদের মাহফিল, তা আমি যা জিগেছি রিক্সায় তখন গেছি, যা বলছি যে কি ব্যাপার এখানকার লোকজন কই, কমিটির বিশাল বড় আয়োজন, তো কমিটির যে সভাপতি আমার ওই যে আজকের মুরব্বী সাহেব, উনি আমাকে দেখা মাত্র চিনে ফেলাইছে, আর কেউ চেনে নাই। তো যাও, মানে উনি আর এই দুইটা ভাই ছাড়া আমার কেউ চেনে নাই। তো যাও, এখন কমিটির লোকজন ডাক দিছি, সভাপতি সাহেব যে সে আইছে, আমি তার চিনি না, মোবাইলে দাওয়াত দিছে, আপনাদের এখানেও তো আমি মোবাইলের মাধ্যমে। তো এবার আসার পর আমি বলছি যে বক্তা কোথায় বসবে? কয় বক্তা কে? বললাম সিরাজগঞ্জের। ও হ্যাঁ হ্যাঁ, কো তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আমি কি কম কর? আমি বললাম মানে হুজুর কো মানে? কয় যে মোশাররফ হোসেন সালাউদ্দিন, এটা কিনা? বললাম ওইটাই এটা, তাই না? বললাম ওইটাই এটা, আর মানে না। সভাপতির গরম ভাই একেবারে আমার সামনে যার কাছ থেকে নাম মানিয়েছে আরে ফোন দিয়ে কি পোলাপান পাঠাইছে? আচ্ছা ভাই অনেকে আর আমার কোনো ওয়াজ থাকে কোন কি পোলাপান পাঠাইছে, তুমি তামসা শুরু করছো। তখন ছিলাম দ্বিতীয় বক্তা। তো যাও, এখন আমার কইতেছে যাও মসজিদে বসে থাকো। তো মসজিদে বসে থাকবে কইছে ভাই আমি চিন্তা করে গেছি, আমি আপনাদের এখানে এসে যখন দেখছি লোকজনের বেশি ভিড়, আমি কিন্তু ওই মসজিদে যা নামাজ পড়ছি, ওই মসজিদে নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার তো আর কেউ চিনতেছে না নাকি। তো যাও, এখানে আমার কাছে মসজিদে বসতে হবে, এতে কি ক্ষুধাও লাগছে। এখানে আসার পর আমার ওই মুরব্বী বাবাজির সাথে সাথে বলছে আগে ভাত খান। তো যাও, ওখানে আর আমার কেউ খাইতে পাইতে দেয় নাই। তো চিন্তা করতেছে ক্ষুধাও লাগছে, তে লুঙ্গি পইরা পাঞ্জাবি পরে গেছি মাঠের ভিতর, মেলার ভিতর যায় ঝালমুড়ি কিনছি, কি না খাওয়া দাওয়া করে এসে বসে রয়েছি। সব হুজুররা এসে এসে কথা কয়, কিন্তু আমার তো কথা কয় না, আমি যে একটা দ্বিতীয় বক্তা কেউ কথা কয় না। তো যাক না করলি, এখন রাত ৯টার পরে মাইক দেওয়ার সভাপতি সাহেব কইতেছে আমরা যে বক্তারে দাওয়াত দিয়েছিলাম এই বক্তা তো আসে নাই, পাবনা জেলার কথা আর কি, একটা সাওয়াল আইছে, একটা সাওয়াল আইছে ৫ মিনিট ঘড়ি ধরে ৫ মিনিট সে শুধু পরিচয় দিয়ে নামে যাবে, তার ওয়াজ করা লাগবে না। আচ্ছা ভাই তাহলে কি আর হনু ওয়াজ হইব কোন? তো আমি দেখলাম ৫ মিনিটের লেগে, এখন যদি আমি পায়জামা পড়তে যাই, আবার যদি কয় দেরি হলো, এই কয় যদি চর দেয়,
তা আমি চিন্তা আছি, তা আমি আর বললাম কি তাহলে এর পায়জামাটা তো পরা লাগবে না, 5 মিনিটের সময় লুঙ্গি পরে দিছি তো, লুঙ্গি এভাবে ধরে দিছি দৌড়, সিকিউরিটি রাখছে, রাস্তা ক্লিয়ার করতেছে, অনেক লোকের ভিড়। তার সিকিউরিটি যে সে আমাকে দেখা ও আর চেনে নাই যে এটা বক্তা আসছে। আমি দৌড় করে আসতেছি, ও আমার বুকের উপর থাপড় দিয়ে বেড়া না ভয়। বললাম কে? বক্তা আসবো হর। তা আমি যে বক্তা দেখতেছি ও আর মানে না, ও কাজে এখানে ভয়। আমি বললাম আমাকে একটু যাইতে দেন, মাইকে শোনোস না, দ্বিতীয় বক্তা আসবো হর। তো ও যে আমাকে একটা থাপড় দিচ্ছে, আমরা বুক তো তখনই তরপর করে কাঁপতেছে, 36-32 শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সভাপতি আবার এরকম দেখে কয় আসপেট দাও, আসপেট দাও। দেখেছি অনেকের মিলাদের দরকার আছে, নামাদুর দরকার আছে, খালি যা কইছে নামাদু আনুসাল্লাহ রসুলিল কারিম আম্মাবাদ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানো সেখানে 2.5 ঘন্টা আলোচনা করছি। সম্মান দেওয়ার মালিক কে? কোরআনের আয়াতটা বিশ্বাস করেন, আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যার সম্মান করি, কেউ তার অসম্মান করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সভাপতি করলাম দিছিলেন 5 মিনিট, করলাম আধা ঘন্টা, আরো হুজুর আর একটু, এই করতে করতে 2.5 ঘন্টা। আবার কালেকশন, আবার কালেকশন করেছে, আবার আপনি কি আবার বাগ দিব নাকি? এখন এটা বহুত আগের কথা। উনি আবার চিন্তা, হ্যাঁ মানে কিছু দেন। আল্লাহ আকবার বল। কি কষ্ট হইতেছে নি? শুধু আজকে তো একটু মাঝে মাঝে যদি আমি রিক্সা না যাই আমারও ভালো লাগবে না। আপনারা সচেতন আছেন কিনা এটা তো আমার দুঃখের। এই যে আপনাদের এখানকার কথাই কিন্তু বললাম, এই যে ভাই আমার কাছে ভাড়া চাই, বুঝে নাই? এখন আবার এটা আসার পর কি আমাকে কয়েকজন করতেছে, হুজুর আমাকে করতেছে এখানে একটা বক্তা আইছে। বক্তা কিরা? বললাম কে? একটা প্রধান বক্তা আইছে। আমি তো আর জানি না যে আমাকে যখন যেখানে আমাকে দাওয়াত দিক, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা হইতে আমার পোস্টার করার টাইম নাই। আমাকে যখন তুলে দিবে যে খেলোয়াড়, সে সবসময় খেলতে পারে নাকি? আমি দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, চতুর্থ অমুক তমুক হয় যে আমার মান সম্মান করতে, তার আমাকে আসরের পরে দিবেন। যে মেলা সময়তে পারে আসরের পরেও পারে, যে পারে রাত 2টার সময় পারে। মানুষ ঘুমে থেকে উঠে আসে। এই যে আপনাদের এখানে এই যে দেখেন লোক, এখনো কিছু লোক আসলো, এখনো কিছু লোক আসলো এরকম ভাবে ঘুমে থেকে উঠে আসবে। কারণটা কি? যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, সে ঘরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে একসাথে সবাই মিলে আমরা টান দিই, ও নবীর প্রেমিকেরা মানিকগঞ্জ জেলাবাসী বলবো নাকি?
আবার তো রাগ করবেন না। আরে মানিকগঞ্জের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আসে বইছেন? লাস্টে যারা তবারকের জন্য চিন্তা করে, ওরা লাস্টে যারা আসে তবারকের আসে, ওরাই সে খিচুড়ি আসে, কতক্ষণ ঠিক কিনা? আর আমরা আসছি আল্লাহ এবং রাসূলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার কথা কি কষ্ট পাইতেছেন? তারপরে একদল লোক বলবে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আছে না? সবার কাছে কি আমার ভালো লাগবে? এই জন্য আমি বলি ভাই, বিরোধিতা করিস না ভাই। আলেম ওলামা বিরোধিতা করা যাবে? আরেকটু জোরে কর। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা পীর মাশাইখ, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা ওলি আল্লাহগণ এরা যদি একত্রিতভাবে একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা উত্তর মতো বানাবে। আজ আমরা তো তা করি না। আজকে আমরা ওর গিবত, ওর ওটা কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে শান গাই, শানগুলি অর্থ আগে দেখেন, ভালো করে খুঁজবেন, তবে বুঝবেন এটাই বড় ওয়াজ। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে ফাতিমা তাকায়া দেখে আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা রোগ দেখা যায়। তিনটা রোগের মধ্যে একটা হলো সে আওয়াজ করে না, কান্নাকাটি করে না, 2 নম্বরে চোখে দেখে না, 3 নম্বরে কোনো খাবার খায় না। আরে অন্ধ যদি হয় তবুও মানুষ বাঁচে, কথা কোন ঠিক কিনা? বোবা যদি হয় তবুও মানুষ বাঁচে, খাবার না খাইলেও বাঁচবে। এইবার জনম দুঃখ নিবা কান্দে আর কয় আল্লাহ গো, কেন এবার তুমি আমার একটা জাদু দিলা? কেন বাবার জাদুটারে 3টা রোগ দিলা? কেন বা তুমি আমার সুন্দর একটা জাদু দান করলা? আবার কেন বা তুমি অন্ধ বানাইলা? ও মালিক, আমার জাদু খানাই কামার ভিতরে জন্মগ্রহণ করছে, বিদায় কি তুমি তারে অন্ধ বানাইবা রে আল্লাহ? এই সন্তান যদি অন্ধ হয়, ভাঙ্গা একটা থালি নিয়ে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার সন্তান যদি বোবা হয়, আমি মা সারা জীবন আমার সন্তানরে ডাকবো, আমার সন্তান কি আমার একটাবার ডাক দিবে না? আমি মায়ের কলিজাটাকে একটাবার ঠান্ডা করব না? আমার সন্তান যদি অন্ধ হয়, অন্ধ হলেও বাঁচানো যাইব, বোবা হইলেও বাঁচানো যাইব, কিন্তু খাবার না খাইলে তো বাঁচানো যাইব না। 3টা রোগের সমস্যা নিয়া এইবার ফাতিমা চোখ বড় পানি বুক বেড়া ব্যথা নিয়া কানতে কানতে আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। কার দরবারে? নবীর দরবারে। এরে নবীর দরবারে, নবীর দরবারে। আপনাদের কষ্ট হইতেছে? যদি ওয়াজ না বুঝতেন তাহলে শেষ করে দেই। 12টা তো পারি হয়ে গেছে। কি 12টার একটা আমার তো বলছে টাইনা টুনে একটা। কমিটির পক্ষ থেকে আমার কাছে যা চাইছে আমি সেই বিষয়ে আলোচনায় যাচ্ছি। আপনারা রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এইবার জনম দুঃখ নিবা
কানতে কানতে রওনা দিছে রে ভাই। আরে ফাতিমা এইবার নবীর দরবারে যাইয়া কান্দে আর কয় ও মুহাম্মদ, জাননি রে মুহাম্মদ, আমার মালিক আমার এমন একটা জাদু দিছে, যেই জাদুটা চোখের পাতা খোলে না, যেই জাদুটা কান্নাকাটি করে না, যেই জাদুটা খাবার খায় না, 3টা রোগ তার ভিতরে দেখা দিছে। আমার নবী কয়ে ফাতিমা রে, অনেকের ভিতর কিন্তু আবার দ্বন্দ্ব লাগছে, কিরে হুজুর কি ওয়াজ করে? ফাতিমার স্বামীর নাম কি? মনে আছে নি? আর আমি বলতেছি ফাতিমার ছেলের নাম কি? কি হলো? আমি ওয়াজ করতেছি, আমাকে কিছু হুজুর এসে আক্রমণ করছে, বাস্তব ঘটনা। আমি ওয়াজ করতেছি, কিছু হুজুর এসে আমাকে চারপাশে আক্রমণ করছে, ইতিহাস পড়ে না ঠাস করে এসে আক্রমণ করছে। ফাতিমার স্বামীর নাম আলী, আপনি বাপের নাম করলেন কেন? তার ছেলের নাম কেন করলেন? এইবার তার বাপের নাম, তার ছেলের নাম হিস্টোরি জানার দরকার আছে না নাই? এটা হলো আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার। আসাদ বিনতে ফাতিমা। বন্ধুরা রে আমার, আসাদের মেয়ে ফাতিমা, তার ছেলের নাম আলী। আল্লাহু আকবার কোন? নামের সাথে নাম আছে না? আছে, মিল আছে না? এইবার ফাতিমা আমার নবীর দরবারে যায়া খান্দার কয় ও মুহাম্মদ, তাকায়া দেখো আমার এমন একটা জাদু আইছে গো, এত সুন্দর একটা জাদু আল্লাহ দান করেছে, যেই জাদুটা খাইতে পারে না, যেই জাদুটা চোখেও দেখে না, এমন সুন্দর একটা জাদু আইছে। কিন্তু সাইয়াদেনা মাওলানা এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো, জুয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা জিকির করে না আল্লাহ 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 মোহাম্মদে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আপনি হে আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পারায়ণ গো নবীজি, আপনি আমার জান। আল্লাহ 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 আল্লাহ
আপনারি কারণে গো আমার মন করে আনছায়ান নাইও নে একবার দেখিলে নাইও নে একবার দেখিলে সুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জান আল্লাহ 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 Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad ভুলি না তুমিও না বইলার আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা তোমার রোজ হাসরে বুইলা যায় না আমারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আজিমউদ্দিন পাক দরবার শরীফের উরুস মাহফিলে আমাদেরকে একত্রিত করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক
আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজিমউদ্দিন পাক দরবার শরীফ ওরসের সম্মানিত আলেম ওলামাগণ, বিশেষ করে আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আনসারী, মাওলানা মোহাম্মদ আজিমউদ্দিন আশিকি, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পরদেশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি খুবই অসুস্থ, কিন্তু অসুস্থর কথা বললে তার এখানে কাজ হবে না, কারণ বলবো যে বক্তারা আসলে অসুস্থর কথাই বলে, তাই না? সুস্থ অসুস্থ দুইটাই দেয় কে? সবকিছুর মালিক। এই প্রেমের মেলা মেলাইছে, সবকিছুর মালিক আল্লাহ। কবুল করুক সবাই, কোন আমিন। আর একটু ধরে কোন আমিন। আরে ৩৬ বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, কালে আবার দেয় যে ষোলো আনারে দয়াল, দেয় যে ষোলো আনা। ৩৬ বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালে আবার দেয় যে ষোলো আনারে দয়াল, দেয় যে ষোলো আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার আজিমউদ্দিনের খেলা। আল্লাহু আকবার কর। এখানে আসছেন, আমরা একটু শিক্ষা নেব। রাজি আছেন সবাই? অল্প সময়ের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে এই ওয়াজ কোনো কাজে আসবে না। ১ নম্বরে ধৈর্য, ২ নম্বরে মনোযোগ। কয়টা? জোরে কোন? ১ নম্বরে ধৈর্য, ২ নম্বরে মনোযোগ। দুইটারই দাম আছে না নাই? আপনার যদি ধৈর্য না থাকে তাহলে এখানে থাকতে পারবেন না, শয়তানে টান দিবে। আর আপনার যদি মনোযোগ না থাকে, আমি কি ওয়াজ করলাম আপনি কিছুই করতে পারবেন না সকালবেলা, তাই না? কিছুই জানতে পারবেন না। তাহলে এখান থেকে আমি যতটুকু সময় কথা বলবো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক সবাই বলেন আমিন। বক্তার কিন্তু অভাব নাই। বক্তার কি অভাব আছে? বক্তার অভাব নাই। বক্তা এখন ঘরে ঘরে। বক্তা এখন কি ঘরে ঘরে। আপনারাই বলেন, এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে? হুজুর বাড়ছে না কমছে? ফিতনা বাড়ছে না কমছে? ঠিক আছে তো? আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমার বিরুদ্ধে বলার টাইম নাই, কিন্তু যেটা সত্য সেটা বলেই আমি যাই। কিন্তু আমি কারো বিরুদ্ধে বলবো ওই টাইমটাই আমার নাই। আমার বিরুদ্ধে মানুষ বলতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে বলি না। কিন্তু এখান থেকে আপনারা যারা আসছেন, এখানে শানে রেসালাত সম্পর্কে একটু আলোচনা হয়েছে, আমি লক্ষ্য করছি। শানে বেলায়েত মাঝখানে একটু ফাঁকা রয়ে গেছে, এগুলো আমার দিতে হবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এখন একটু এলোমেলো দেখা যাচ্ছে, একটু এলোমেলো না থেকে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন, একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আসেন। সবাই আসেন, আসেন 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 আসেন। আমরা শুকরিয়া আদায় করছি ১ নম্বরে কার? আল্লাহ। খুশি হয়েছে কে? আল্লাহ। বেজার হয়েছে কে? আল্লাহ। বেজার হয়েছে কে? আল্লাহ। শয়তান।
তাহলে কি ওয়াজ করবো বল? আমার এই জন্য আমি বলি, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, কিছু উল্টা পাল্টা মুসল্লির কারণে আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি আজিমউদ্দিনের দরবারে আইসা সাজাইলাম মাহফিলের আসর, অনেক লোকের সামনে একমাত্র আমার নবীর প্রেমের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম, খালি ওয়াজ করলে হবে না, দলিল থাকবে নাকি কোন? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। অনেকে বলে পীরের দরবারে কিনা কোরআনের কথা হয় না, পীরের দরবারে কিনা হাদিসের কথা হয় না, পীরের দরবারে কিনা রাসূলের কথা হয় না। আমি বলি যেখানে কোরআন এবং হাদিস নাই, যেখানে রাসূলের প্রেম নাই, ওইখানে কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? ওইখানে কোনো আল্লাহ রাসূলের কথা, যেখানে আল্লাহ রাসূলের কথা নাই সেইখানে কোনো পীরের কথা নাই। যেখানে পীরের কথা আছে, যেখানে আল্লাহ রাসূলের কথা আছে, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে ভালো করে শুনেন, চারপাশ দেয়া আল্লাহর রহমতের ফেরেশতা, যেগুলি ফেরেশতার নামগুলো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুকাররাবুন, এই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে। আল্লাহু আকবার কোন। এরা চারপাশ দিয়ে বেষ্টন করে, এখানে দেখে একজনের উপরে আরেকজন। এই যে ছোটবেলায় সাপ খেলা দেখছেন নি? কত মানুষ ভিড় হতো, ছোট পোলাবানকে বাবারা কান্দে করে নিয়ে দেখাইতো। এরকম একজনের কান্দে আরেকজন, এরকম আসমানে ঠেক কয় আল্লাহ, কয় কি হয়েছে? কয় আল্লাহ ওই যে মানিকগঞ্জের জমিনে দেখো আজিমউদ্দিন পাক দরবার শরীফ হুজুরের মাহফিলে কত পাগল আইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় যাইতাম সোনার মদিনায়, মনে চায় যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখানে কি দৃঢ় পাগল নাই? পাগল আছে না? হেই খালি কয়জন আছে? পাগলের শেষ নাই। কতক্ষণ ঠিক কেনা? কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ পীরের পাগল। এক একজন এক এক ধরনের পাগল। পাগল ছাড়া কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? যে কয় না, যে বলে যে আমি পাগল না, ওটা ডাবল পাগল নাকি গণ? আচ্ছা, তা আল্লাহ বলে এখানে কি হয়েছে? বলে একদল পাগলেরা আইসা ওখানে জোড়া বাঁধছে। এই জমটের ভিতরে একজন বক্তা ওয়াজ করার সব তাকায় তাকায় শুনে, বলে কি ওয়াজ কর রে? কাল একজন ওয়াজ করার সব তাকায় তাকায় শুনতেছে, আর একজন কয় সুবহানাল্লাহ, ওরাও সাথে কয় সুবহানাল্লাহ। একজন কয় আলহামদুলিল্লাহ, ওরাও কয় আলহামদুলিল্লাহ। একজন কয় আল্লাহু আকবার, ওরাও কয় আল্লাহু আকবার। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি রে? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় তোরা সাক্ষী থাক, যেই মজলিসের ভিতর আমার বান্দারা আমাকে পবিত্র বলে ঘোষণা করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই যখন লাভ দেখছে তো, আর টাস করে জোরে করে বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, পবিত্র। হ্যাঁ। তাহলে আমরা আল্লাহকে খুশি করলাম,
আমরা রসুলের উপর কি পড়ছি? দরুদ পড়ছি। আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاه صلى الله عليه بعشرا যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। ওয়াজ কিন্তু অনেক হয়েছে, ওয়াজ এখানেই শেষ শুরু নয় আর এখানেই শেষ নয়। জীবনে অনেক ওয়াজ শুনছেন, আরো মাঝে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আরো ওয়াজ শুনবেন নাকি কোন? কিন্তু কে কোন সময় মারা যাবে এটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। আজকে যেহেতু আজিমুদ্দিন পাক দরবার শরীফের ওরস মাহফিল, আমি একটু শানে বেলায়েত সম্পর্কে কথা না বললে এরা বুঝবে না। এত কষ্ট করে আসছেন, এখান থেকে কিছু শিক্ষা নিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা নিতে হলে ভালো করে আমার আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা শুনছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ধরনের সাহাবী ছিল, অনেকেই কিন্তু মানতে চায় না। কিন্তু হাদিসের ভিতর আল্লাহর রাসূল বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহর রাসূল বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পর আর কোনো নবী নাই। আর আলীর ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আলোচনা শুনছেন, আমি এই যে নোট করে নিয়ে আসছি। দেখেন 4টা প্রশ্ন করা হয়েছিল আলীরে। একটা প্রশ্ন করা হয়েছিল, পাদ্রী বলছিল 80,000 আমি খ্রিস্টানকে নিয়ে আমি মুসলমান হব যদি 4টি প্রশ্নের উল্লেখ করা কিতাবের ভিতর আমার কাছে আসছে। একটা হচ্ছে এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতরে আসামিকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাসও যায় না, অথচ এই আসামি তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আসামি যে আসামিকে জেলখানার ভিতর বন্দী করা হয়েছে, অথচ জেলখানার ভিতর দুনিয়ার আলো বাতাস দেওয়া হয় না, তারপরেও তাজা থাকে। রাখে কে? আল্লাহ। রাখার মালিক কে? আল্লাহ। বাংলাদেশের প্রতিটা জেলখানার সামনে দেখবেন, জেলখানার সামনে যা দেখবেন জেলখানার সাথে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি আছে না? একটা জেলখানাও মিস নাই, প্রত্যেকটা জেলখানাতে এই কথাটা উল্লেখ থাকে, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। তাহলে এমন একটা জেলখানা আছে যে জেলখানার ভিতর আসামি কি থাকে? তাজা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবকিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। এইবার চলেন কিতাবের ভিতর। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিগাড়ি কার হাতে? আরেকটু জোরে কোন কার হাতে? বন্ধুরা রে আমার এই আলী কেমন দামি ভালো করে শুইরা নাও। আমার নবী আলী রে এত ভালোবাসে রে আমার মানিকগঞ্জ জেলাবাসীরা, আজিমুদ্দিন পাক দরবার শরীফের আশিকিন মুহিব্বিন মুরব্বি এই বাবাজিরা গো, লক্ষ্য করে শুইনা যাও, দিলের কানটা লাগায়া শুইনা যাও। এই আলীর জন্মটা কোথায় ভালো করে শুইনা নাও। পৃথিবীর বুকে একটা মানুষ খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, পৃথিবীর বুকে একটা মানুষ খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, আর কেউ করবে না কিয়ামতের আগ পর্যন্ত, আর কোনোদিন হবেও না। আল্লাহু আকবার কর। আরে আলীর মা কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার নাম ছিল ফাতিমা, আলীর মা নাম ছিল ফাতিমা। এই ফাতিমা খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার কর। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমানাই খাই খায়া, আমার মনে অনেক কষ্ট নবী কষ্টে সীমানাই, সকল কষ্ট দূর হইবে, সকল
নবী কইরা পাই আমরা নবী নবী কইরা মজা পাই চিকার মেরে কন্যা আল্লাহু আকবার ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا আল্লাহ আজকের মাহফিল কবুল করো নসিব কইরো মাদিনা নূর নবীর না দেখাইয়া কবরের ডাক দিও না